হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওর সঙ্গে। অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল দেখো রান্নাবান্না করে আমি একবারে ছেলেদের নিয়ে বেরিয়ে গেছি, কেননা আজকে বাবানের বাবার অফিসে আছে ভোট, আর তারপর ও যাবে কোহিমা। তো এই জন্য ছেলেকে নিয়ে তো আসতে পারবে না, যদিও এখনও যায়নি, অফিসেই আছে। তবে ওই কিছুক্ষণ পরে আর কি ওরা বেরোবে। বাবানকে ক্লাসে বসিয়ে দিয়ে আসলাম, ছোট দেখো চলে এসছে খেলতে। একবারে দোকান থেকে ডিম নিয়ে নিলাম, গিয়ে ডিম রান্না করবো। কালকে রাতে অফিস থেকে ফোন করে বলেছে যে আজকে কোহিমা যাবে, বলেছিল সেই সকাল 6টার সময় যাবে। তবে কী কারণে যাওয়া হয়নি আমি ঠিক জানি না। 7:30টার সময় এসে আমাকে বলেছে যাওয়া হয়নি, ভাত রান্না করো, খেয়ে যাবো। তো আমি তো তখন অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। তো এই যে আলু সেদ্ধ, ঘি, ডিম সেদ্ধ এইগুলো দিয়ে আর কি ছেলেকেও খাইয়ে দিয়েছি, ওর বাবাও খেয়ে গেছে। আমি এখনও দেখো ঘরে যাইনি, বাইরেই এসে বসে গেছি, এত পা ব্যথা করছে। আর একটু রোদেও বসে আছি, মাঝে মাঝে রোদে বসে থাকতে বেশ ভালো লাগে। কেন খুলবো? তুমি খোলো। তুমি বললে তুমি খুলবে, খোলো দেখি, খুলতে পারো নাকি? ছোট নাকি আজকে দরজা খুলবে? দেখো আমার থেকে চাবিটা নিয়ে নিল। বাইরে কিন্তু সুন্দর রোদ উঠে গেছে। বাইরেটা তো তোমাদেরকে দেখালামই, কত সুন্দর আমাদের চারিপাশটা। ডিমাপুরের মধ্যে মনে হয় আমাদের এই জায়গাটাই একমাত্র একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে, আর সব ঘিচিবিচি। পারো না খুলতে? আমাকে দাও। তো বাইরে একটু আড্ডা মেরে দেখো ঘরে চলে আসলাম। তো এখন কয়টা বাজে? ওই যে 9:30 বাজে। 9:30 বাজে। বাবানের বাবা সেই 5:30টার সময় ঘর থেকে বেরিয়েছে কোহিমা যাবে জন্য। কালকে ফোন করে বলেছে কোহিমাতে তো হর্নবিল শুরু হয়ে গেছে, তো সেখানে হর্নবিলে যাওয়ার জন্য কালকে রাতেই অফিস থেকে ফোন করেছিল যে সবাই মিলে হর্নবিলে যাবে। তো সেই আর কি 5:30টার সময় গেছে। তবে জানি না আদৌ যাওয়া হবে কিনা। আর অফিসে তো ভোট হচ্ছে, মানে 3 দিন ভোট চলবে। তো এখন তো আসার সময় দেখে আসলাম বাবানের বাবা বসেই আছে, যায়নি। আদৌ যাবে কিনা জানি না, ফোন করিনি এখন আর। তো আসার সময় যে ডিম নিয়ে আসলাম, দুপুরবেলা ডিম ভাতই রান্না করবো, ভাত রান্না করেই গেছিলাম। তো বাবানের বাবা যদি যায় আমাকে তো আবার স্কুলে যেতে হবে। তো আজকে কালকে রাতের বেলা না বনু আমাদের ঘরে ঘুমিয়েছিল, এইখানে এই ঘরে বনু আর বাবান ঘুমিয়েছিল, আর ওই ঘরে আমি, ছোট আর বাবানের বাবা 3 জন ঘুমিয়েছিলাম। তো বনু তো স্কুলে গেল, ওই যে একসঙ্গে গেছিলাম। যাওয়ার সময় এত তাড়াহুড়ো করে গেছি, মানে স্কুলের টাইম ঠিক হয়নি তখন। তবে ওই যে বাবান ফার্স্টে বসতে পারবে না, সিট পাবে না, ওই জন্য তাড়াতাড়ি করে গেছি। ও আবার ফার্স্টে না বসলে খুব কান্না করে, জেদ করে অনেক। তারপর আমাকে এসেই বলবে তোমার জন্য আমি ফার্স্টে বসতে পারিনি। তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে গেছি। তো এই ঘরে বিছানাটা ওঠানো হয়নি, ওরা একটু দেরি করে উঠেছে, এই কারণে শুধু এই ঘরে বিছানাটা ওঠানো বাকি আছে। আমি সকালে পুজো টুজো সব করে গেছি। তো স্নান করা যদিও হয়নি, এমনি ফ্রেশ হয়ে নিয়েছি সকালবেলা, কারণ অত সকালবেলা স্নান করলে আমি মরেই যাবো, এমনিতেই আমার যে প্রবলেম সর্দির। তো আর কি আসার সময় ছোট একটা চিপস কিনলো, তারপর এখানে মুগ ডাল এনেছি আমি খাওয়ার জন্য, সেটাও খেয়ে নিই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এই দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ডিমের কালিয়া হচ্ছে, তারপর মুগের ডাল, মুসুরির ডাল নেই, মুগ ডাল খেতে খুব একটা ভালোও লাগে না। তারপরে যে মুসুরির ডাল নেই, জন্য মুগের ডালই এখন বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে। আর রান্না করেছে এই যে বেগুন ভাজা। তো এই আর কি আজকের খাবার দাবার, তারপর রাতেরটা রাতে দেখা যাবে। এখন আবার রান্না টান্না করে স্নান পুজো করে তাড়াতাড়ি বেরোতে হবে আমার স্কুলের জন্য। বাবানের বাবা তো বেরিয়ে গেছে কোহিমার জন্য, ও হয়তো আজকে আসবে না, আর এত বেলা পড়ে গেল, আসতেও পারবে না আজকে। রাতের প্রোগ্রাম দেখতে মনে হয়, যা ফোন করে বললো। এখন কি হয়েছে বলো তো, আমাকে না বেড কভার দিতে বলেছিল ফোন, মানে আমাকে কালকে রাতেই বলেছিল বেড কভার ব্যাগে দিয়ে দিতে, আমি একদমই ভুলে গেছি বেড কভার দিতে। তো এখন ফোন করে আমাকে বলছে তুমি বেড কভার দাও, আমি আমাদের মনে রাতে যাওয়া হবে না, এখানেই থাকতে হবে। কি মুশকিল হলো তো, ভুলেই গেছিলাম। আর এত কাজের মধ্যে আমি আর জামা কাপড় ধুয়ে দিয়ে আমি সব জমিয়ে রেখেছি। কালকে অবশ্য ধুয়ে দিয়েছিলাম, খুব বেশিও নেই। কালকেও আমি জানি না বাবানের বাবা কখন আসবে, বাবানের যেহেতু এক্সাম হচ্ছে, স্কুল তো আর মিস দিলে চলবে না, স্কুলে কালকেও নিয়ে যেতে হবে সকাল সকাল। তো কালকেও আমার এরকম তাড়াহুড়ো থাকবে। ছোটকে আমি টিভি দিয়ে দিয়েছি, তো বিস্কুট খেতে খেতে না এখন টিভি দেখছে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই। তো রান্না বান্না করে এই যে স্নান করলাম, আর স্নান করে এখন ভাত নিয়ে বসলাম। সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি, ডাল চা বানিয়েছিলাম সেটাই খেয়েছি। জল দুজনে মিলে একবারেই নিয়ে বসেছি খেতে। তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক ঘুরে ঘুরে যেতে হবে, কেননা অফিসের জন্য
অফিসে ভোটের জন্য এই দিক দিয়ে ওই দিক দিয়ে দুই দিক দিয়ে গেট বন্ধ, এই আর কি। তো এই দেখো বেরোলাম, ছোট এইদিকে 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 এইদিকে, এইগুলো সব রেলের কোয়ার্টার। সেই দুনিয়া ঘুরে এখন আমাদের যেতে হবে, আমরা থাকি একদম প্রথমে, একদম লাস্টের দিকে ঘুরে আবার সেই ওই দিকেই যেতে হবে। আজকে মাত্র 4 তারিখ, ক্রিসমাসের বাজার এখনো কত দেরি, দেখো তাড়াতাড়ি কত ভিড় বাজারে। তুই খাবি একটা? গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো আমরা ঘুমের থেকে উঠলাম, আর আমি আজকে টিফিন বানাইনি, এই যে হরলিক্স নিয়ে আসলাম, হরলিক্স আর মুড়ি খাবো, মা ছেলে 3 জনে মিলেই। ছোট রাগ করে গেছে। তো বাবানের বাবা এখনই ফোন করেছিল, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছে, তবে এখানে হোটেলে বেশিরভাগ শুয়োরের মাংস, ওই জন্য বাবানের বাবার খেতে একটু প্রবলেম হচ্ছিল। তাও লাস্টে একটা নিরামিষ হোটেল পেয়েছে, কিন্তু খাবারের প্রচুর দাম। তো নিরামিষ ভাত নাকি খেয়েছে, প্লেট 380 টাকা। তো তাই আর কি বলছিল, এখন হচ্ছে ওরা প্রোগ্রাম দেখছে, মানে হর্নবিলের ওখানে। সেই কত দূর দূরান্ত থেকে লোক আসে, আর আমরা এত কাছে থাকি, এত বছর হলো, তাও এখনো যেতে পারিনি, জানি না আদৌ যেতে পারবো কিনা। তো এই দেখো এইদিকে বাচ্চারা টিভি দেখছে, বাবানকে বই পড়িয়ে নিলাম, আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। ছোট এই 4 চোখটা বের করলো বাবানের বাবার, তো ভাবলাম 4 চোখটা পরে একটু দেখি কেমন লাগে। 4 চোখ পড়লে তো সবাইকে একটু ম্যাডাম ম্যাডাম লাগে। ছোট পড়ে বলছে কি, মা দেখো আমাকে কেমন লাগে। তো আমি বলছি দে দেখি, আমি একটু পড়ি দেখি আমাকেও কেমন লাগে। বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না খুব একটা। পাওয়ার আছে মোটামুটি, তবে এটা হচ্ছে মানে কম্পিউটারে কাজ করার জন্য। ওর বাবা যেহেতু সবসময় অফিসে কম্পিউটারে কাজ করে, যখন প্রচুর প্রেশার থাকে, মাথা যন্ত্রণা করে, তো ওই কারণে নেপাল থেকে আর কি চশমাটা এনেছিল। যদিও এখন একদমই ইউজ করে না, আমি ওই জন্য অনেক বকাবকি করি, শুধু শুধুই তুমি চশমা আনলে এত টাকা খরচ করে। তো এখন বাজে রাত 9:30, বাবানের বাবাকে ফোন করেছিলাম, সেই তখন মনে হয় 7:30 বাজে। বললো যে আমরা হর্নবিল থেকে বেরিয়েছি, এখন হোটেল দেখব। সেই তখন থেকে হোটেল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, এখন বাজে 9:30, এখনো পর্যন্ত হোটেল পাইনি, জানি না থাকবে কি চলে আসবে। তো এই আর কি ফোন করেছিল, বললো যদি আমরা এখান থেকে বেরোই তাহলে তোমাকে ফোন করে দিব। তো এই আর কি। এইদিকে হচ্ছে ভাত বসিয়েছি, বাবান বলছে পাঁপড় দিয়ে খাবে। দুপুরবেলা কি হয়েছে বলো তো, বেগুন ভাজা করেছিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য, তো তখন সেটা নিতেই ভুলে গেছি। পাশের কোয়ার্টার থেকে আবার একটু শুটকির তরকারি দিয়ে গেছিল। আর আমার না কি হয়েছে জানো, কয়েকদিন থেকে নিজের রান্না খেতে খেতে একদমই খেতে ইচ্ছা করে না। আজকে ডিম রান্না করেছি, কিন্তু রান্না করার সময় মানে অত একটা খারাপ লাগেনি, রান্না করার আগে। রান্না করার পরে ভাবছিস ডিমের তরকারি রান্না করলাম, আমার একদম খেতে ইচ্ছা করছে না, কি দিয়ে খাবো। মুগ ডাল রান্না করেছি, মুগ ডালও আমি খুব একটা ভালোবাসি না, ডালের মধ্যে মুসুর ডালটাই মানে প্রিয় আমার। বাচ্চাদের জন্য আর কি করেছি। তো তারপর দেখি পাশের ঘরের থেকে মাসি একটু সবজি দিয়ে গেছে, ভাবলাম যে তাও খাওয়া যাবে আর কি পেট ভরে। তো দুপুরবেলাও খেয়েছি, আবার রাতের জন্য রেখে দিয়েছি, তরকারি আছে, সেটা দিয়েই আর কি রাতের বেলা খেয়ে নেবো। আর ডিমের তরকারিও আছে, তো বাচ্চারাও খাবে, বাচ্চারা ডিম পনির এইসব খেতে আর কি বেশি ভালোবাসে। তো এইদিকে বাবানের বাবা হয়তো বা আসবে না আজকে, কালকে তো সকালবেলা আবার স্কুল আছে, বাবানের এক্সাম, নিয়ে যেতেই হবে। আর আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না, কিন্তু তবুও তো কালকে স্কুলে নিয়ে যেতেই হবে। তো চলো তাড়াতাড়ি কাজবাজ করে ঘুমিয়ে পড়তে হবে। আজকের মতো ছোট্ট ব্লগটাকে এখানে শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।